ইরানের অভ্যন্তরীণ গোপন সব তথ্য হাতিয়ে নিতে গোয়েন্দা জাল বিছিয়ে রেখেছে দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। অর্থের প্রলোভন দেখিয়ে কিংবা বর্তমান সরকারের বিরোধীদের মাধ্যমে ইরানের তথ্য হাতিয়ে নিচ্ছে পৃথিবীর দুর্ধর্ষ কুখ্যাত গোয়েন্দা বাহিনী হিসেবে পরিচিত এই গোয়েন্দা সংস্থা। চলমান সংঘাতের মধ্যে ইরানের অভ্যন্তরে চলা মোসাদের সঙ্গে ভয়াবহ গোয়েন্দা যুদ্ধে বড় সাফল্য দাবি করেছে তেহরান। গত কয়েকদিনে একযোগে অভিযান চালিয়ে মোসাদ ও মার্কিন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিশাল গুপ্তচর চক্রকে গুড়িয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী, IRGC এবং দেশটির গোয়েন্দা মন্ত্রণালয়। এই অভিযানে ইরানের 5টি প্রদেশ থেকে মোট 46 জন দুর্ধর্ষ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGCর গোয়েন্দা শাখা জানায়, পশ্চিম ইরানের কারমানশাহ প্রদেশে একটি সন্ত্রাসী সেলকে নিষ্ক্রিয় করা হয়েছে। এসব সন্ত্রাসী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে ইরানের স্পর্শকাতর সামরিক স্থাপনায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া গোলেস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর উপর সশস্ত্র হামলার প্রস্তুতিকালে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গোপন আস্তানা থেকে 4টি হ্যান্ডগান এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বড় অভিযানটি পরিচালিত হয়েছে কেরমান, ইস্পাহান এবং ইলাম প্রদেশে। সেখানে মোট 36 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সরাসরি ইসলামপন্থী সংবাদ মাধ্যম এবং অনলাইন গোয়েন্দা নোটগুলোতে গোপন তথ্য পাঠাচ্ছিল। ইলামে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে অত্যাধুনিক স্টারলিংক স্যাটেলাইট ডিভাইস জব্দ করা হয়েছে। এই ডিভাইসের মাধ্যমে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার ছবি ও সামরিক তথ্য শত্রুপক্ষের কাছে পাচার করছিল বলে অভিযোগ আনা হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী মোসাদের মূল রণকৌশল ছিল আকাশপথে অনবরত বোমাবর্ষণের মাধ্যমে ইরানের ভেতরে এক ধরনের গণ অস্থিরতা তৈরি করা। মোসাদ ভেবেছিল যে সেই অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের ভেতরে থাকা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ও এই গুপ্তচর নেটওয়ার্কগুলো গণঅভ্যুত্থান ঘটাবে। তবে ইরানের গোয়েন্দা তৎপরতায় মোসাদের সেই পরিকল্পনা আপাতত ভেস্তে গেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ রেজা রাদান জানান, গত এক সপ্তাহে তথ্য পাচারের অভিযোগে দেশজুড়ে প্রায় 500 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানে মোসাদ মূলত স্থানীয় এজেন্ট নিয়োগ, স্টারলিংক অত্যাধুনিক সাইবার প্রযুক্তির মাধ্যমে গোপন তথ্য সংগ্রহ এবং গুপ্ত হত্যার ছক কষে। তবে সাম্প্রতিক 500 জন এজেন্ট গ্রেপ্তার এবং একের পর এক গোপন সেল ধরা পড়া মোসাদের বড় ব্যর্থতা। অভ্যন্তরীণ গণ-অভ্যুত্থান ঘটাতে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনাটি বর্তমানে ইরানি গোয়েন্দা জালে মুখ থুবড়ে পড়েছে।